ঠাকুর, যারা নিরীহ মানুষদের অন্যায় ভাবে শাসন করে তাদের শাস্তি না দিয়ে তুমি শুধু ভালো মানুষের চোখের জল ঝরাও। তুমি শুধু নিষ্ঠুর নাও, তুমি পাষাণ পাষাণ পাষাণ। তুমি বুঝি এইখানে আছো? আমাকে একটু কলতলায় পৌঁছে দেবে? মায়ের কাপড়গুলো কেচে পরিষ্কার করে দিতাম। ওসব তুমি কেন করবে বৌদিমণি? তার জন্য তো আমি রয়েছি। কি হয়েছে বাবুটা? আমি যে বাড়ির বউ, আমাকে তো সম্মান করতে হয়। তাছাড়া আমি তো এই বাড়িতে নতুন এসেছি, তাই কলতলার রাস্তাটা ঠিক ঠিক চিনে উঠতে পারিনি। পরে পরে সব চিনে নেবো। তুমি যে এ বাড়িতে ঝিয়ের মতো রয়েছো, অন্ধ চোখ নিয়ে কি পরিশ্রমটাই না করছো। এত কষ্ট তুমি কেমন করে সও বৌদিমণি? যারা জন্মান্ধ তারাও তো সব কাজ করে। তুমি না হয় ভেবে নাও আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাববো না বৌদিমণি? ওরা তোমাকে আমাদের চোখের সামনে অন্ধ করে দিল, আর বড় দাদা বাবুকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিল। এসব দেখেও কি সহ্য করা যায়? আমিও তো মানুষ। তুমি বৃথাই আমার কথা চিন্তা করছো বাবুদা। ভুল ত্রুটি দেখলে মা তো মেয়েকে শাসন করবেই। আমি যদি মায়ের সেই শাসনটুকু সহ্য করতে না পারি, তাহলে আমি মায়ের কেমন মেয়ে বলো? যতই তুমি মেয়ে হতে চাও না বৌদিমণি, ওই নিষ্ঠুর পাষাণী গিন্নিমাটা কখনো তোমার মা হতে চাই। বাবুদা, তুমি আমার সামনে আর কখনো আমার গুরুজনদের অসম্মান করে কথা বলবে না। আমার ভুল হয়ে গেছে গো বৌদিমণি। আমি বুঝতে পারিনি তুমি যে দেবীর উপরে। তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, কেন জেনেছিলে আলো, কেন জেনেছিলে আলো, সংসার মন্দিরে কেন এনে দিলে, সংসার মন্দিরে কেন এনে দিলে, ঘোর মোনালিসা কালো, কেন জেনেছিলে আলো, ও ভগবান, ও দয়াময়, ও আমার দুঃখে সহজ সরল মানুষটারও চোখে জল আসে। কিন্তু ও জানে না যে দুঃখ দিয়ে যাদের জীবন গড়া। কোথায় গেলি রে বোন? এই রে, আমি এসেছি। তুমি এসেছো? তুই কই যাচ্ছিস রে? কি হয়েছে তোর? আমায় অন্ধ করে দিয়েছে তুমি। কি ঘটনা বলে একমাত্র বোন? আই বৃষ্টি রসায় বলো বলে তোর ভগবান তোমার চরণে এই সন্দেশ পাপড়িতে কি এমন অপরাধ করেছিল, তোর অপরাধের সাজাতে এই সন্দেশ পাপড়ি চোখের দৃষ্টি চিরদিনের মতো ম্লান করে। বলো বলো ঘনিষ্ঠ বিধাতা, তুমি বলো। এই যে আমার নিয়তির পুরস্কারটা দাও। তাই যদি হয় নিয়োগী পুরস্কারটা আমায় দিল না কেন? আমি তো তোকে নিজের হাতে সংগ্রহণ করে এবারেতে বধুর কাজে পাঠিয়েছিলাম।
রাজা নিয়তি কেন আমার চোখের দৃষ্টি কেড়ে নিল না? কেন কেন শান্ত হও দাদা, একটু শান্ত হও। কোন শান্তরায় ফিরে যাবো না সেটা? ফিরে গিয়ে চন্দনকে কি বা আমি জবাব দেব? মনে মনে ভেবেছিলাম শৈবারের জন্য অনাথ হতে পাঞ্জাবি, তোর জন্য আলা শাড়িটা তোর হাতে দিয়ে বলতাম দেখ তো সেটা তোর কেমন হয়েছে, তোর ভালো লেগেছে তো? তখন তুই আনন্দে আত্মার হয়ে আমার হাত থেকে শাড়িটা দিয়ে তুই গাড়ি চলে গেল বলতে খুব ভালো হয়েছে দাদা। এই দেখো তো দাদা, এই দেখো দাদা, আমি শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছি। কি সুন্দর মানিয়েছে, তাই না দাদা? দেখো দেখো দাদা, দেখো। তুই না, কোথায় তুই আর আমাকে ভুলাতে পারবি না। তোর প্রতি এই নিষ্ঠুরতার জন্য ওদের আমি কাউকে ছাড়বো না। কেন তোকে ওরা নিয়ে এসে ভাবরান্ত করলো? এর আমি জবাব চাই, জবাব চাই। তার আগে তুমি জবাব দাও ছোট লোক। কত টাকা বরপণে দিয়ে আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছো? বোন দিতে পারিনি বলে আপনি আমার বোনকে অন্ধ করে দেবেন? হ্যাঁ দেবো, কারণ তোমার বোন এখন আমার সর্পের জালে বন্দী হয়ে আছে। আমি যদি ইচ্ছা করে ওকে খুন করতে পারি। তা আপনি পারেন না। করে দাদা, করে, এরা সব করে। তাই বলছে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা। আমি চাই না মধুর মর্যাদা, আমি মরতে চাই দাদা, আমি মরতে চাই। আর আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না। আজ এই মুহূর্তে তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো। নিয়ে যাবো বললেই হলো। ওই বাড়ির বউ কাজে এই বাড়ি থেকে এক পাও কোথাও নড়তে পারবে না। এ বাড়ির বউ যদি, তাহলে কেন কাজ হতো? কেন ওর চোখে ওইরকম জল ধরছে? বাড়ির বউ বুঝি এইভাবে কাঁদে? থামো, শোনো ছোট লোক। জোর করে তোমার বোনকে এই বাড়িতে বিয়ে দিল, ও বউয়ের মর্যাদা কোনোদিনই পাবে না। তাই তো শৈবালকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ও ভগবান! শোনো ছোট লোক, যেদিন তুমি বরপণ পাবো 50,000 টাকা নগদ আর 10 ভরি সোনা দিতে পারবে, সেই দিন তোমার বোন এই বাড়িতে বউয়ের মর্যাদা নিয়ে শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। না মাত্রা, এখন নিশ্চয় আপনি হবেন না। আমি দিন দরিদ্র এক গরিব ব্রাহ্মণ। পিঠে বাড়ি বান্ধব রেখে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশত বড় অ্যাক্সিডেন্টে মারা যায়। এই লগ্ন বস্তার হাত থেকে আমি সীতাকে শৈবালের হাতে তুলে দিয়েছি। বোর বলে এত টাকা আমি পাবো কোথায় মাসিমা? তাই আপনার পায়ে ধরে অনুরোধ করতে পারি না, নিজের মেয়ে মনে করে সীতা কামড়ে দিন মাসিমা। তুমি চলে যাও দাদা, তুমি চলে যাও। আমি চাই না মধুর মর্যাদা, করতে চাই। তুমি চলে যাও দাদা, তুমি চলে তোর এই মুখ করে কান্না আমার হৃদয়ে মাঝে রাখা থাকবে।
টাকা এই সব লোভের পয়সাতে ছুড়ে দিয়ে তোর জন্য আমি তোকে মুঠো মুঠো খুব কিনে এবারে সম্মান নষ্ট করা হচ্ছে দাও এগুলো দাও আমাকে রক্তপাত ছুড়ে ফেলে এগুলো আপনি কিনে দেবেন না, এগুলো আপনার কাছে তোমার চক্ষু এটা যে আমার দাদার দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। নিরুপমা, এত নিচে নেমে গেছো তুমি। বৌমার গায়ে হাত তুলছো, তোমার একটু কুণ্ঠা বোধ ধরে না? উঠো উঠো বৌমা উঠো। তোলো 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 বেশ আদর করে জড়িয়ে তোলো তোলো যত সব হাতি খেতা নিরুপমা, রাজ্যে বলে কিছু আছে তোমার থাকবে কেমন করে? সমস্ত লজ্জা যদি তুমি একাই পৃথিবী থেকে অধিকার করে নাও, তাহলে আমরা পাবো কোথায়? বলে একটা হাড় ঘরে নোংরা মেচ্ছো মেয়ের জন্য তোমার এত দরদ কেন জানতে পারি কি বৌমা ঘরে নোংরামে। আচ্ছা নিরুপমা, ওই নোংরামের নিচে কি কোন শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে তুমি রয়েছ? নিরুপমা, তুমি আমাকে এত বড় অপমান যার কোনো মানেই নেই, তার আবার অপমান। এই যে শোনো বুড়ো ভাম এর যদি তুমি আমাকে অপমান করতে আসো না তাহলে আমি তোমাকে স্বামী বলে খাতির করবো না কথাটা মনে থাকে ওরা তোমার ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? দেখো বাবা, আমি তো বেশ সুখী আছি। তুমি যে কত সুখে আছো বৌমা, তার উত্তর দিতে পারে একমাত্র খাঁচার বন্দি পাখির দল। বাবা, বৌমা, সতী সাবিত্রী বেহুলা রাম এদেশ থেকে মুছে গেল, তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি বৌমা। আজ তার একমাত্র সাক্ষী হচ্ছ তুমি বৌমা, তুমি। আপনি কি বলছেন বাবা? কত অত্যাচার সহ্য করো, নীরব নিথুরে চোখের জল ফেলছো, তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায়নি বৌমা, তোমার অন্তরে প্রকাশ পায়নি। চুপ করুন বাবা, আপনি চুপ করুন। হায় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যেই বুঝি একদিন রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার বধূ বুকে তার মধু, নয়নে নীরব ভাষা। সীতা! সীতা! শৈবাল, সে দেখ রে শৈবাল, সে দেখ, এই সংসারে ফেলে যাওয়া তোর পাষাণ প্রতিমা কেমন বোবা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন তোমার দৃষ্টি শক্তি কেড়ে নেবে শৈবাল, দৃষ্টি শক্তি কেড়ে নেবে। বাবা, এখনো যদি সাবধান না হতো শৈবাল, কোনদিন হয়তো বৌমার জীবন শক্তিটুকু কেড়ে নেবে রে শৈবাল, জীবন শক্তিটুকু কেড়ে নেবে। না হে হে আমি কি শুনলাম? সত্যি কি তুমি? না না না, এ হতে পারে না, এ আমি ভুল করেছি, এ হতে পারে না। দেখো সীতা, দেখো আমার দিকে চেয়ে দেখো, একটিবার শুধু আমার দিকে চোখ ধরে তাকাও। কেন কেন তুমি তাকাবে না? আমি যে তোমার স্বামী, কত আশা নিয়ে কতদিন পর আমি তোমার কাছে ছুটে এসেছি, আমার তুমি একটিবারও দেখবে না সীতা। তুমি ও কথা বলো না, তোমাকে দেখবার দৃষ্টি শক্তি আজকে আমি হারিয়ে ফেলেছি। সীতা বলো, কে তোমার অন্ধ করেছে? কে কে? আমি পড়িনি, অন্ধ হয়ে গেছি। কে তোমার মুখের হাসি কেড়ে নিয়েছে? কেমন করে হারিয়ে গেছে তোমার ওই দৃষ্টি
এরই মধ্যে তুই ভুলে গেলি বাবা। তোমার পায়ে পড়ি মা, আর তুমি আমার নিষ্ঠুর হও না। দেখো দেখো মা, দেখো পিতা কেমন বোবা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে মা। তবে আর কেন, এবার ওই ভয়ঙ্কর স্বর্গ থেকে এবার আমাদের মুক্তি দাও মা। বলো না মা, আর তুমি এমন কথা বলো না। এই ফাঁকা বুকটার মাঝে না পারবে কুলতা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। সেটাকে ছাড়া আমি পাগল হয়ে যাব মা, পাগল হয়ে যাব। ওকে তুমি আমার কাছে আসতে চাও মা। শোন, 50,000 টাকা নগদ আর 10 ভরি সোনা না পেলে আমি ওকে তোর স্ত্রী হওয়ার অধিকার কিছুতেই দেব না। আমি দেব তোমার ওই টাকা আর গয়না। ও, তাহলে তুই আমার বড় মুখটাই দেখতে চাস শৈবাল? মা আমি তোমার স্ত্রীর মর্যাদা চাই না, আমি মরতে চাই। আজ থেকে মনে করো তোমার সীতা মারা গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সেই মৃত্যুটাকে আমরা সমান ভাগে ভাগ করে নেব মা। মা গো, একটিবার বলো, আমি কখনো আমি কখনো কোনো তোমার আদেশ তোমার্থ করিনি। আজ শুধু একটু অনুরোধ করছি, আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু সীতাকে আমার কাছে থাকতে দাও মা। শৈবাল, আমি বড় শান্ত। আমি বড়ই ক্লান্ত মা, বিশ্বাস করো সীতাকে আমি স্ত্রীর উপর কাছে পেতে চাই। আমার জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসেবে শুধু আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু সীতাকে আমার কাছে থাকতে দাও। বেশ, ওকে আমি আর শোন, শোন, আমি তোকে আর 1 মিনিট সময় দিয়ে গেলাম। এই 1 মিনিটের মধ্যে তুই যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাস তাহলে শোন শৈবাল, তুই আমার মরা মুখ দেখবি। কাঁদো, কাঁদো, পাষাণ প্রতিমা কাঁদো। চোখের জলের সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে বাঁচতে বাঁচতে হারিয়ে যাও এই অবাগা শৈবাল ব্যানার্জি, শৈবাল ব্যানার্জি। ঈশ্বর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু চাই না। তুমি শুধু আমাকে সব কিছু সহ্য করবার শক্তিটুকু দাও ঈশ্বর, সহ্য করবার শক্তিটুকু দাও। বাড়িটা পুরোপুরি ফাঁকা, এই সুযোগে আমি সীতার যৌবনে সঞ্চিত মধুটাকে একটু করে আমি কেউ জানতে পারবে না কোথা দিয়ে কি হয়ে গেল। বাহ! চমৎকার, চমৎকার ঈশ্বর, চমৎকার। অন্য সীতার অন্যত্বের সুযোগ নিয়ে কে যে তার চরিত্রকে কলঙ্কিত করে চলে গেল আমি জানতেও পারলাম না। তুমি কোথায়? বৌদি! বৌদি!
নিতাইকে থাকতে দিও না। কোনদিন হয়তো ওর মতো জড়িয়ে ধরে আমাকে। আরে বাবা, তৃষ্ণার্ত চাতক জল পেলে তো পান করবে, সে বৃষ্টির জলে হোক আর পুকুরের জলে হোক। জানি না, আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু আমি সব বুঝতে পেরেছি। ওই হতক শাড়িটা প্রমাণের সঙ্গে নিশ্চয় ব্যভিচার করছিল। এই হারামজাদা, হাসতে তো লজ্জা করছে না? না, করলো না। কারণ যতই তুমি চূড়া সুরে গান গাও মা, সে গানের সুতা তুমি খুঁজে পাবে না। কি বলি হতচ্ছাড়া? তোমাদের ছোট মনে ছোট দৃষ্টি দিয়ে বড় জিনিসকে তোমরা ছোট করে দেখতে শিখেছো মা, কিন্তু ছোট জিনিসকে কখনো বড় করে দেখতে শিখোনি। তাই বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। আর সেই মাতৃ তোমার বৌদির সঙ্গে যদি দেওয়ারের ব্যভিচারের কাহিনীটা এই জগৎ সংসারকে বিশ্বাস করতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি কলঙ্কিনী মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটা এই জগৎ সংসার কোনোদিনও বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। এত বড় অপমান করে গেলি? ঠিক আছে ঠিক আছে, যেই দিনে তোদের আমি দুজনকে হাতে নাতে ধরবো না, সেই দিনে তোদের আমি সাধুগিরি খুঁচিয়ে দেবো, মনে রাখ। দেখলেন তো কেমন নাটক করা চলছিল। আর মশাই তালির বাজার তালে আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এমন নাটক করা জমাবে আপনারা বাধ্য হয়ে ছুটে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে দিলে না, কেউ আমার একটা চাকরি দিলে না। সারাটা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছি, এই যে স্যার শুনছেন, আমি শিক্ষিত বেকার, আপনার অফিসে যে কোনো একটা কাজ দিন না স্যার, যে কোনো একটা কাজ। কেউ আমার দিকে একটি বারের জন্য মুখ তুলে তাকালো না। নিশ্চয়ই বড় সমাজ পুলিশের হাতে তুলে দেবো। আপনি ভেবেছেন যে সচরাচর আপনি ধরা করেছিলেন, তাকে আমি ধরে রাখতে পারলাম না বলে এই ভিক্ষের সুখান করতে চাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো মাল আছে। আজকের পুতকর ভেবেছ মৃত্যুর চলনায় সাধু সাজবে, এই ইন্সপেক্টর কবির সামন্তকে ফাঁকি দেওয়া এত সহজ নয় রে। কেন সেপাই এই রাজকোটকে অ্যারেস্ট করো। হ্যাঁ স্যার, বিশ্বাস করুন স্যার, ওই ব্যক্তি আমার নয় স্যার, আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান স্যার। আপনার প্রতিষ্ঠা করার জন্যই আমি ওই আসল অপরাধীকে ধরিয়ে দিতে চেয়েছিলাম স্যার। চুপ! আর সব ধরে ফেলেছি বলে মিথ্যা বলে পার পেয়ে যাবি হারামজাদা। বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ, সেটা প্রমাণ করবে আদালতে। নাও ইউ আন্ডার অ্যারেস্ট। আমার ভাইকা সোনার বিস্কুট পাচার করতে
নাতে নাতে ধরা পড়েছে। না, আমার ভাই কখনোই অন্যায় করতে পারে না। জীবন কাকুরের আদর্শে করা এই চন্দন কখনো আদর্শিত হতে পারে না দাদা বাবু। এটাই রক্তি রক্ত, কখনো বেমানি করতে পারে না। তুই এখানে চলে দিবি? বল ভাই বল। কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শে মিথ্যের কারণে ঢাকা পড়ে গেছে দাদা। তাই শত চেষ্টা করলো তোমার চন্দনা নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারবে না দাদা। কি বললি হতো না? তাই তোমার আদর্শে গড়া চন্দনের একমাত্র পরিচয় সে কি বললি? কি বললি হতো না? এই জীবন কাকলের আদর্শে গড়া সুতরাং নাই ধর্মকে তুই পায়ে মারি সেতে তুই কলঙ্ককে মাথায় তুলে নিলি। এখন যদি তোর অর্থের লোক, তুই আমায় কেন বললি না? আমি আমার যথা সম্পর্ক বিক্রি করো, তোর আমি অর্থের বিমাশা মিলে দাও। তুই আমায় কেন বললি না? কেন 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 কেন? তুই ডাকবি না, তুই ডাকবি না ওই সম্পর্কে, আর তুই আমায় ডাকবি না। আজ থেকে জানবো আমার আমার চন্দন মারা গেছে। নিয়ে যান দাদা বাবু, ওকে আমার সামনে থেকে আপনি নিয়ে যান। ওই চোর ডাকাতকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। এই রাস্তাটাকে নিয়ে এসো। বেশ, তবে তাই হবে দাদা। আলোর জগৎ থেকে তোমার চন্দন এবার আধারের মাঝি হারাতে চলল। তাই বিদায় বেলায় দূর থেকে তোমার উদ্দেশ্যে আমার শেষ প্রণাম জানিয়ে অনুরোধ করছি দাদা, তুমি আমার অভিযান যাও দাদা, অভিযান এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া। কেন দেখে বলি বলে পড়ে গো অসময়ে কাছে কতদিন কতদিন বিধরে বলাতেও মাঝে মাঝে মাথা জেগে রহিত আজ আমি সংসার সমুদ্রে একটি চেহারা নাম আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আমি এত সহজ হারবো না। আমি একাই ধরবো এই সংসারের মিলনের হাল। আমার একমাত্র মনে বর মনে ঋণ মেটাতে আমি আমার বন্ধকি বাড়ি বিক্রি করবো। তাতেও যদি না হয় আমি মন বলবো, আমি দেরি করবো। সব শেষে জনগণের উদ্দেশ্যে দু হাত পেরে বিক্রি চেয়ে বলবো, বাবু মশাইরা আমার একমাত্র মনের বর করতে যাচ্ছে, আপনারা আমায় কিছু বিক্রি দিন বাবু, কিছু বিক্রি দিন বাবু, কিছু বিক্রি দিন। আমার ভাই স্কুল থেকে সব বিস্কুট তুমি পথের মাঝে ফেলে চলে এলে।
বিশ্বাস করুন গুরুদেব, মাঝ পথে আমার পিস্তলের গুলি শেষ হয়ে যায়। Shut up! অবতার বাবা জলবে। অবতার বাবা তার বিদেশ বাইরে তখন এত চোখ পাইনি। উপযুক্ত ভেবে তোমাকে মালটা টেক আপ করতে পাঠিয়েছিলাম, অথচ তুমি নির্বোধের মতো সব কিছু ফেলে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে ফিরে এসেছো। গুরুদেব, কি ভেবেছো? গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণামৃত দান করাবে, এই দেবদাসী দিয়ে ভক্তিমূলক প্রেম নিবেদন করাবে। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। নো নেভার। আমার 22 কোটি টাকা সোনার বিস্কুট চাই। নইলে তোমার লাশটা আমি ভয় করি গুরুদেব, এবারের মতো আমার ক্ষমা করে দিন। নো নেভার। তোমার মুক্তি নেই। তবে আমি তোমাকে মুক্তি দিতে পারি, ভোগা ভোগ আর আনন্দের মধ্য দিয়ে নয়। আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু মায়ের কথা শোনা যাচ্ছে না। মা রক্ত উঠে ছাপে না। মান ফেলে চলে আসতে বাধ্য হয়েছে। আর মান ফেলে চলে না এলে আর দুইজনের ঘর থেকে আপনিও নো নেভার। এই অবতার বাবাকে গ্রেপ্তার করবো। এদেশের বুকে এখনো পুলিশ চলমান আছে। ওকে? যেগুলো তোমার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল, আর লাশটা কিন্তু আমার চাই। তাই হবে গুরুদেব। বিশ্রাম করে নাও। যাও, তুমি এখন বিশ্রাম করো। আর তোমার ধন্যবাদ সন্তান। আছে গুরুদেব, আপনার জন্য আপনার পূজার নৈবেদ্য আপনার কোনো নৈমিত্য সন্তানের বহু জায়গা পেয়েছি, কিন্তু আপনার চোখ উদ্যানের সন্তান মাত্র আমি দুটো পেয়েছি। কোথায় আছে তোমার? কোথায় আছে আমার সেই গোপন প্রেমের অভিচারিণী? একজন আছে একজন আছে পলাশপুরে, নাম তার কুন্তলা। হ্যাঁ গুরুদেব, একদিন পলাশপুরে খাওয়াতে দিঘির পাল দিয়ে চলতে চলতে আমি দেখলাম আমার দৃষ্টি আটকে যায়। দেখলাম এক অর্থ লঙ্গির পূর্ণ যৌবনবতী ওই দিঘির জলে চাল করেছে। আমার দৃষ্টি আটকে যায়, তাহার ওই পূর্ণ উন্মত্ত যৌবনে দিঘির বুকে যে যৌবনে স্পর্শ করবে, তখন মনে হচ্ছে যৌবনের জন্ম করছে। প্রেমের সঙ্গে মিশে যেতে চাই তোমার। আমিও সেই অর্থ উলঙ্গিনীর প্রেমের সাথে। কিন্তু তোমার আমার সেই দ্বিতীয় পূজা অতিনি করে আসেন তবে যুবতীকে অন্ধ শুধু সামান্য কিছু খরচ করলে ওই অন্ধ পূজারী তোমাদের আপনার কামনায় পুজোয় লাগিয়ে দিতে পারবো। সামান্য কিছু খরচ কেন বলছো তোমার? তার জন্য যত টাকা লাগবে আমি দেবো। তুমি শুধু এক মাসে আমার ওই পূজার দিকে দেবা। গুরুদেব বুঝো আমার দৈহিক কামনা তার জন্য চাই আর অন্তর পূজারিণী ছায়া অন্তর মন্ত্র ছায়া অন্তর মন্ত্র সর্বধর্ম পরিত্যাজ্য মেনগং শরণং ব্রজ অহং সর্বপাপক্ষ এর অর্থ হলো সর্বধর্ম পরিত্যাগ করে
সেদিন পুলিশ বাহিনী আপনাকে ওই স্বর্ণহার গয়না পরিয়ে বরণ করে ওই স্বর্গবাসে ধরিয়ে ওই হাজত বাজতে নিয়ে যাবে। সেই দিনই আমি আপনার হয়ে ওই ভক্তবৃন্দের উদ্দেশ্যে ওই ভক্তি বলে প্রেম নিবেদন করব। তার আগে মুন্না সেটা অবতার বাবাজি ত্যাগ করে সোজা পাড়ি দেবে পেরিসে। আচ্ছা যুগানন্দ, সে বিকাশের খবর কি? ভালোই আছে গুরুদেব। কাটাকাটি করেনি তো? না 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 না, কাঁদেনি। তবে ওই চোখে সবসময় জল পড়ছে, তাই ওকে আমার নর্তকী সাজিয়ে ওই একটি ভক্তিমূলক নাচানাচি করতে চাই। আর সেই জন্য ওই একটা নাচের মাস্টার আনিয়ে ওই ভক্তিমূলক নাচ শেখাচ্ছি। বাহ বাহ, ঠিক করেছো বৎস। জানো তুমি বিপাশার ভক্তিমূলক নাচ গান শেখা হয়ে গেলে আমি না ওকে দিয়ে একটা পিকনিক করাবো। এই, কে আছো? যাও বিপাশাকে জলদি নিয়ে এসো, জলদি নিয়ে এসো। আরে, কে আছিস? বিপাশাকে পাঠিয়ে দে। ধরে, এক্ষুনি নিয়ে আয়। এই বেটা অসভ্য মারবো। মানুষের চুল ধরতে আছে, ওই চুল না ধরবি, নাই কামড়। বেটা অসভ্য ভগবান, চল। আরে মেয়ে মানুষের চুল ধরতে নেই। গলা ধরবি, নয় কোনো ধরবি। এখন নয়। চুপ করো, তোমরা চুপ করো। এখনো তোমার চোখে জল হচ্ছে কেন শুনলো? এই জল নয় গুরুদেব, এ হলো ভক্তি প্রেমের আনন্দ ধারা। তাহলে তোমার মুখে কিসের এত এ হাহাকার? আমার দেবদাসী পুরস্কার। তাহলে আমি তোমাকে আজ নতুন মন্ত্রে দীক্ষা না দেব। গুরুদেব না, আমার কোনো নতুন মন্ত্রে দীক্ষা চাই না। আমি শুধু চাই আমার প্রাণ ভিক্ষা। তোমার জীবন তো ওই শ্রী শ্রী ভগবান অবতার বাবাজির কারণে উৎসর্গ হয়ে গেছে। এইবার দেখি তোমার কাজ শুধু আমাদের কামনার পিপাসা মেটানো। তোমার দেহে যতদিন রূপ যৌবন থাকবে ততদিন তুমি অবতার
পিয়া পিয়া বলে ঠাকুরের গান গাইবে না, কোনোদিন গাইবে না, কোনোদিন না। গাইবে সুন্দরী গাইবে, সেদিন যখন তোমার মনে থাকবে আমি তোমার কামনার আগুন জ্বালিয়ে দেব, সেদিন তোমার মনে পাপিয়া পিয়া 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 বলে গাইবে। কে আপনি? কে আপনি? মনে করে সুন্দরী, যেদিন তোমার পদ্ধতিগির ঘাটে তোমার উন্মত্ত যৌবনে জাদু বামেছে, যার কলার যদি তুমি তপ্ত করে দিয়েছে, যার হৃদয়ে তপ্ত কামনার শোধ করে দিয়েছে, তাকে তুমি এত বেরোন, এই যে বছর কাছে বেরোন। বেরিয়ে তো যাবই, তবে যাবার আগে সেদিন যাবে দূর থেকে তোমায় শুধু চোখে নিচে বাসা মিটিয়ে দিলাম, আজ তো আমি মিটিয়ে নেব আমার দেহের কথা। কারণ এখান থেকে তোমার কোনো চিন্তা কেউ শুনতে পাবে না। তোমার চিৎকার হবে না গো। ভূত ভূত বহুত শুনলে সত্যি করবে, হ্যাঁ। দেখি আপনি যে হন, আপনি আমাকে সত্যি না থেকে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান। এ তো কি জানে রে বাঁচাতে যারা ফিরে সবল চলে, তু যেমন শুকুর কি দ্বারা भगवान के ऊपर नजर रख, ऐसा माफिक हम भी सारा सुकून के ऊपर नजर रखते हैं। মারবে না, মারবে না, এই পবিত্র মাটির সাদা রক্তে কলঙ্কিত করবে না, ওকে মারবো তো আপনি ছেড়ে দিন। बस चले, ज्ञान सबको लिया तो ज्ञान छोड़िए दिलाओ। याद रखना, फिर मुलाकात होवे हाँ। কিন্তু याद থাকবে তোর, কিন্তু তুইও याद রাখবি আমি সালা মুন্না আসাদের লোক, আরে মুন্না আসাদের লোক কখনো কোনোদিন সেটা হাত ছাড়া করিনি আর করবেও না। আমার সম্পর্ক রক্ষা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আরে ছো, আমি তো সে চোরের উপর ভারী করিয়ে নিল। এখন তুমি আমার বিলকুল আমার। সাজান, এই তোমার আসল রূপ, তোমার দুইয়ের শরীর এক সাজান, এই কোটার মধ্যে তোমার মতো দানবের কাছে কখনো নিজেকে সমর্পণ করবে না। তোমার মনে আমাকে চিনতে পারবে না? কে? 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 চিনতে পারলে না কিন্তু না, আমি তোমার চন্দন। চন্দনা! তুমি বেঁচে আছো চন্দনা, তুমি বেঁচে আছো। তোমার ভালোবাসার কাছে থেকে মৃত্যু কখনো আমার ছিনিয়ে নিতে পারে কুন্তলা। তাই তো পুলিশের লোকাল থেকে তোমার চন্দন আজও বাচ্চা শুরু হয়ে বেঁচে আছে। আমি একটু দাদার কাছে গিয়ে বলবো, দাদা আপনার ভাই বড় চাই দাদা ছেলে করে বেঁচে না কুন্তলা না, সেই মহান মানুষটার কাছে আমি মৃত্যু হয়ে বেঁচে থাকতে চাই কুন্তলা। তার ভাই হওয়ার যোগ্যতা যে আজ আমি হারিয়ে ফেলেছি কুন্তলা, হারিয়ে ফেলেছি। আচ্ছা তুমি কি সেই আগের মতো পবিত্র চন্দ্র ভিতরে কি ফিরে আসতে পারছো চন্দনা? পারি না কুন্তলা, পারি না। যে আইন, যে স্বভাব আমার অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে, সেই অন্ধকারের মানুষ থেকে আমি ওই উলঙ্গ সমাজের মুখে চালাবো ও সামাজিকতার তাণ্ডব। এই মিথ্যের আইনের পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমি দেখিয়ে দেবো একজন সত্যকারের মানুষকে সমাজ বিরোধী করা যাবে, সেই কত ভীষণ কত ভয়ঙ্কর হতে পারে। তারা অন্তরকে খুন করে আজ দেশে খুনি।
থাকে। তাই তো তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার চিরসেরা, তুমি হৃদয়ে হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার চিরসেরা, তুমি হৃদয়ে হাসি। তুমি আজ থেকে আমার পরিচয়, আমি চন্দনের কোনো এক বন্ধু বাচ্চান সিং। উত্তরা, উত্তরা, দাদা তুমি কে ভাই? আমি বাচ্চান সিং আছি দাদা। চন্দন का बचपन तक हो, কিন্তু চন্দন তো আমি সব শুনেছি দাদা। পুলিশের গলিতে চন্দন কতবার যাওয়ার সময় ভুলে গিয়েছিল। আশীর্বাদ নয় দাদা, আমাকে তুমি অভিশাপ দাও। আমার যেন এই জয় শেষ জয় হয় দাদা কিন্তু বিশ্বাস করো ভাই, আমি চাইনি। আমি ভাবতাম সে আবার আমার কাছে ফিরে আসবে। কত রাত আমি ওর পথে অপেক্ষা করেছি, কিন্তু সে একটিবারের জন্য এলো না, একটিবারের জন্য না। আপনি তো শাস্তি পেয়েছিলেন দাদা। ওরে না, ওরে না, সেটা আমার মনের কথা নয়। আমার চন্দন কোনো অপরাধ করতে পারে না, কিন্তু তোমাকে একটিবারও বলল না আমি নির্দোষ নই, আমি নিরপরাধ নই দাদা, আমি নিরপরাধ নই। তুমি কাঁদছো ভাই? नहीं तो আমি কেন বলবে? আমি তো আপনি কেবল ফিরে করেন দাদা। হ্যাঁ ভাই, ওদের বিয়ের জন্য 50,000 টাকা 10 বছর ওরা না দিতে পারলে ওর আমার একমাত্র বোনকে কেউ তো মর্যাদা দেবে না ভাই। তাই তাই ভিটে বাড়িটা বিক্রি করবো বলে 10,000 টাকায় কথা রেখেছি, কিন্তু বাকি টাকা আমি দিবে দাদা। কত রুপিয়া লাগবে আমি দিবে। বলেন বলেন কত রুপিয়া লাগবে? ওদের সুখের জন্য এই শেষ জীবনে তোমার কাছে আমি ঋণী হতে পারবো না ভাই। আমি হকারি করে আর ভরপুরের সমস্ত টাকা আমি মিটিয়ে দেবো। জানিস তোলা ওই বদমাস হকার গুলো আজ আমাকে একটা পেপারও বিক্রি করতে দিল না রে। নতুন বলে যেখানে যাই সেখানে ওরা আমাকে দূরে ফেলে দেয়। আমি মাত্র 21 টাকার কাগজ বিক্রি করেছি, কাল কি দিয়েছে আমি পেপার কিনে
আমাকে আপনি পেপার দিবেন দাদা? হ্যাঁ আমি পেপার নিবে। তুমি পেপার দেবো ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার বহুত সারা পেপার লাগবে। আনন্দ পেপার নেবো ভাই। এই আনন্দ মাঠে এই বর্তমান প্রতিদিন আমি সব পেপার নিবে দাদা। আপনার সব পেপার আপনি আমাকে দিয়েছেন দাদা। পেপার নেবে? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার সব পেপার আপনি দিয়ে দিন। और 500 रुपया রাখেন দাদা। আমি কাল থেকে পেপার নিবে, পরশু থেকে পেপার নিবে, আপনার সব পেপার আমি নিয়ে নিবে দাদা। তুমি মানুষ নও ভাই, তুমি দেবতা। তাই তো দেবতার তরুণে জানাই শত কোটি কষ্ট। नहीं दादा नहीं, আমি তো আপনার ভাই আছি। ভাই ভাই হ্যাঁ 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 ভাই चंदन मार्गी, আমি আপনার ভাই আছে। চন্দন हाँ 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 बोलिए दादा, मुझे चंदन बोलिए। बोलिए दादा, चंदन बोलिए। না না চন্দন চন্দন নেই। চন্দন এই জীবন কাহানি পাতা থেকে মুছে গেছে। চন্দনের নাম। দাদা যাও তুমি চলে যাও। তুমি আমার সামনে থেকে চলে যাও। আর আমি তোমাকে একটা ব্যাপার দেবো না। আমি তোমাকে একটা ব্যাপার দেবো না। যাও যাও তুমি তো এই নাও তোমার টাকা। আর তোমার টাকাও হচ্ছে তবে তাহলে দয়া দেখেছো, দয়া ভিক্ষা দিয়ে জীবন লাগানি বুকের স্মৃতি কত দেখে দেবে। না 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 তুমি পারবে না। যাও যাও তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তবে তাই হবে, আমি চলে যাচ্ছি দাদা। আমি কারো দয়ার দান নিয়ে আমি বরপরের টাকা মেটাতে চাই না রে। আমি এরকম টাকা তৈরি করে তোমার তো আমি বলে ঋণ শোধ করবো। চল 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 চল। আমি একজন হতভাগিনী নারী বাবা। আপনার চরণ দর্শন করে আমি ধন্য হলাম বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোমার মনে বড়ই অশান্তি। আপনি ঠিকই বলেছেন বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার স্বামী মোটেই আমাকে সহ্য করতে পারে না। আমার ছেলেরা মা বলে ভন্ডাই করে না। তবে আমার ছোট ছেলেটা আমাকে যা একটু ভক্তি শ্রদ্ধা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে তুমি অত্যন্ত সরল ও শান্ত স্বভাবের নারী, তাই তোমার মনে এত কষ্ট। আচ্ছা বাবা, আমার এই কষ্ট কি দূর করা যায় না বাবা? নিশ্চয়ই যাবে বটছে, কিন্তু তুমি কি তা করতে পারবে? জানো বাবা, আমার বড় ছেলেটা কোথা থেকে একটা নষ্টা মেয়েকে এনে ঘরে অশান্তি সৃষ্টি করেছে। মেয়েটা আমার জন্মান্ধ। আর তারপরে দিল না, আমাকে 3 রাত কেটে কেটে মরতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েটা কি জন্মান্ধ? না না, মানে হ্যাঁ বাবা, ওই মেয়েটা আমার দাবি চাইনি। আমার গোটা সংসারটা আমার ছোট ছেলেটার মাথা খেয়েছে। এই বিচারিণী নয় বৎসে, মেয়েটা চন্ডালিনী, শনির অংশে ওর জন্ম। তাই ওকে তাড়াতে না পারলে তোমার সংসারে কখনো শান্তি ফিরে আসবে না। বাবা গো, ওই মেয়েটার একটা কিছু ব্যবস্থা করে আমার সংসারটাকে বাঁচানো বাবা। আমি ওই মেয়েটার জন্য মেয়েটা সংসারটাকে নষ্ট করেছে বলে আর ওর জন্য আমি বড় ছেলেটার বিয়ে দিতে পারছি না বাবা। সে কোনো কঠিন কাজ করছে, তুমি কি তা পারবে? আমাকে করতেই হবে। তাহলে শোনো নারী, সামনের অমাবস্যায় ওই দুষ্ট নারীকে নববধূর সাজে হাতে শাখা ঘোড়া ভক্তি সোনার গয়না পরিয়ে রাতের অন্ধকারে আমি তাকে নূতন মন্ত্র দীক্ষা দিয়ে পূর্বজন্মের সব
পোড়া করে মাল তার উপর আরেকটা দিন নজর পড়েছে। তার চোখ দুটো আমি উপরে নেবো। কে কেউ সে ভাগ্য আমিও পথ চলছে। হ্যাঁ গুরুদেব, এই এলাকায় একটা তুলন্তারে রাজকে নেবার জন্য নজর রেখো। ওখানে যাই তার কাজ করে 24 ঘন্টার মধ্যে সমস্ত সংবাদ প্রচার চাই। এই সংবাদ আমি জানি গুরুদেব, বচন সিং একাই কোকেন হিরোইন আসরা চোরাই কারবারি করে। আজ পর্যন্ত কোনো পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না। তোমাদের দুজনের সিরিয়াস ডিউটি করতে হবে। তার সঙ্গে সাক্ষাৎ করতে তোমরা জনপথে মন্ত্রী ঘাটে পৌঁছাবে। সেখানে সারি সারি জনজাহাজ বিদেশে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করলে প্রত্যেকটা মাত্র চলছে একটা করে তুলাই। ভালো করে লক্ষ্য করতে দেখবে প্রত্যেকের মন্ত্রে গাড়ি কয়েক সেকেন্ডের জন্য একবার করে দিচ্ছে। তোমরা মান্ত্রের মানুষের সংখ্যার আসবে। আমার কারণ দেখাবে তোমাদের একটা বিপ্রেস দেবে। আর ভোর হওয়ার আগে ওই বিপ্রেসটা কিন্তু আমার কাছে পৌঁছানো চাই। অবশ্যই তার জন্য তোমরা 20,000 টাকা বকশিশ পাবে। যথা সময় পৌঁছে যাবে গুরুদেব। কিন্তু যদি না পৌঁছায় তাহলে তোমাদের ওই লাশ দুটো কেটে কুচি কুচি করে আমি তোমার জলে ভাসিয়ে দেব। কথা দাও। তোমরা ভালো করে স্মরণ রেখো। কি হবে কেমন? মাস পরে মালটা যদি সিঙ্গার হয়ে যায়। আমি দোষ সঙ্গে আমি আছি। তুই দেখি কাল বাদ করছো আমরা যেমন করে হোক গুরুদেবের হাত থেকে তুলে নেব বকশিস পাবন 20,000 টাকা। আসন্ন এই লাইনের পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় উৎপন্ন থাকবে তার কোনো ঠিক নেই। না না, আমাকে পালাতে হবে। যেমন করে হোক ওই শয়তান মুন্নাসের দৃষ্টি এড়িয়ে আমাকে পালাতে হবে। আমাকে ছেড়ে তুমি কোথায় পালাবে বন্ধু? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বন্ধু। জিজ্ঞাসা, আমি তোমায় কোথায় নিয়ে যাবো? চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি বুঝতে পারো, চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তবে আমি আমি জানি না এখানে তো সমস্ত মানুষের তুমি সম্পূর্ণ আলাদা। আর তাই তো তোমার মনুষ্যতা এখনো মুক্তির জন্য কাঁদে। আর তখন তোমার চোখে জল আসে বন্ধু। ও কোথায় বলো না? আমি যদি তোমাকে ভালোবাসি বলতে। জিজ্ঞাসা, কেন আমি ঘোষণা বলে আমাকে গ্রহণ করতে তোমার ঘেন্না হচ্ছে? না বিপাশা না, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার মর্যাদা দেওয়ার মতো আমার সাহস নেই। মুন্নাসের জানতে পারলে আমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। বলতে? আমি তোমায় ভালোবাসতে পারবো না বিপাশা। বলতিস?
আমি বাঁচতে চাই বিপাশা, এই সুন্দর পৃথিবীর একটুকু আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আরে বঙ্কিশ, বাঁচার জন্য কতই না ব্যাকুল, কিন্তু কেরা কি বাঁচতে দেবে তোমার? এই বিপাশাকে দেবদাসী লোক দেখিয়ে এখানে বন্দি করে রেখেছে। এরা আমার দেহটাকে টুকরো টুকরো করে খাচ্ছে। ওগো দয়াময়, এই নরক যন্ত্রণা থেকে কি আমার মুক্তি নেই ঠাকুর? তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। হ্যাঁ হ্যাঁ, আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে আমি তো এই নরকের মাঝে আমি নাচবো। এই নরকের মাঝে আমি নাচবো। নাচো মাইরি, প্রাণ খুলে নাচো। আমি তোমার ওই ভক্তি মূল্যে ডিস্কো ডান্স শেখার জন্য গুরুদেবের চরণে আকান্ত পান করে এসেছি। এসো এসো প্রাণনাম। আমার মনের সব ভালোবাসা, ওই ভক্তি মূল্য ভালোবাসা ওই টুক টুক করে প্রাণনাম। আমার বলো সখী, আমি আল্লাহকে অজ্ঞান হয়ে তোমার বুকে নিয়ে পড়ি, আর তুমি তোমার ভালোবাসা ছুড়ে দিয়ে আমার চাঙ্গা করে না। বলো বলো প্রাণেশ্বর, তুমি কি চাও? তোমায় নিয়ে ওই একটু ভক্তি বলল নাচানাচি করতে চাই সখী। তাই নাকি? তবে সেই আগের পুরনো ওই পয়সা বেকো তামাশা দেখো ধরনের নাচ নাই, একেবারে আধুনিক ডিস্কো মানে কোমর তুলবে আর বুক নাচবে। আগার তাই নাকি? ওই কোমর যদি দুবার তুলে ওই বুক নাচবে আটবার। আগার একেবারে আধুনিক ভক্তিমূল্য হিন্দি মানে ভক্তিমূল্য ছাড়া আর কোনো কিছুই চলবে না। আজকাল ওই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজোর মণ্ডপে যে সকল গান বেশি বাজে ওই যে গো এ মেরা দিল তাহলে শোনো প্রাণেশ্বর, আমি গান গাচ্ছি, তুমি নাচো। হাওয়া থেকে
আমার এই স্পর্শে তোমার ছিল হয়ে যাচ্ছে বুঝি আমি সদা করবো তুমি শুয়ে পড়ো বাইরে তুমি শুয়ে পড়ো আমি তোমার মায়ের সাথে তোমার ছেলে তো তুমি আমায় টাকা দেবে তাহলে আমার দেশটা হয় গুরু বিপাশা বানেশ্বরী এই কলঙ্কিত মুখ আমি কেমন করে দেখাবো? কেমন করে আমি আমার স্বামীকে বলবো? আমি কোনো এক অচেনা লক্ষ্যকে পাপে কোথায় এত দয়াশীল মানুষ? আমাকে একটু দয়া করে প্লিজ ছেড়ে দাও না। মরবে কেন বৌদিমণি? কষ্ট করে সমস্ত করতে চাও, দেখবে দেখবে ভগবান যদি নিশ্চয় আপনার কিছু টাকাবে। ভগবান নেই বাবুদা, ভগবান নেই। আছেন। তা যদি থাকতো তাহলে দিন রাত এই বন্ধুবান্ধব মিষ্টি লাগতো চোখে, জলের ধারা ঝরতো না। আছেন আছেন বৌদিমণি, ভগবান আছেন। আড়াল থেকে তিনি ঠিকই পাপ হিসেব করছেন। তুমি আরেকটু সহ্য করো। আমি বলছি একদিন না একদিন তোমার জীবনের সুদিনের সূর্য উঠবে, হাসি আনন্দে ভরে উঠবে তোমার জীবন। হাসি আনন্দ আমার জীবনে কোনোদিন আসবে না বাবুদা, বৌদিমণি কোনোদিন আসবে না। আমার জীবন আমাকে একটু বিষ দাও না বাবুদা, আমাকে একটু বিষ দাও না। আমি সেই বিষ খেয়ে আমি মরতে চাই, মরতে চাই। মাল্লা কালামুখীতে না। দোহাই দোহাই দিদিমা, আর বৌদিমণিকে এইভাবে কষ্ট দেবেন না।
অমর লক্ষ্মী প্রতিমার মুখের দিকে তাকিয়ে কি আপনার একটু করুণা হয় না গিন্নিমা? ওরে লক্ষ্মী কাকে বলছিস রে পবন, হ্যাঁ? গিন্নিমা, হ্যাঁ। এই লক্ষ্মী লক্ষ্মী কাকে বলছিস তুই জানিস? এই সতী লক্ষ্মী বৌদি বলি কি কাণ্ডটাই না ঘটিয়েছে সংসারে। ছি, ছি গিন্নিমা, আমি না ভদ্র বাড়ির বউ, আপনার মুখ অমর কথা শুনে আমারই লজ্জা পাচ্ছে। শুনতে তোর লজ্জা পাচ্ছে, আর তোর এই সতী লক্ষ্মী বৌদি বলি নির্লজ্জার মতো মার সেজে সংসারে করে বেড়াচ্ছে, তাতে তোর লজ্জা হচ্ছে না? বললেন গিন্নিমা, বৌদিমণি। আরে হ্যাঁ, তোদের এই সতী লক্ষ্মী বৌদিমণি কি করেছে জানিস? আমি শৈবালকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি বলে আগামী জানি জ্বালামুখী আমার ছোট ছেলে কমলের সঙ্গে ঠনাঠনি করে একেবারে মা হতে চলেছে। এমন কথা তুমি বলো না। জিপটা তোমার রুদ্ধ হয়ে যাবে। বাস করতে তোমার। কি বলিবি? কি বলি? আগো তোমার এই চলনা ঢাকা বিষাক্ত সংসারে তত্ত্ব এখনো মনে যায়নি, ধর্ম এখনো লুপ্ত হয়নি, মুছে যায়নি সন্তানের মায়ের মধুর দাদাবাবু। তোমাদের এই নোংরা দৃষ্টিতে যেটা বেবিচার হিসাবে ধরা পড়ে সেটা আসলে স্নেহময়ী মমতা মধুর সম্পর্ক। তাহলে সেই মধুর সম্পর্কই বুঝি তোর এই মাতৃসভা বৌদিকে একেবারে মা বানিয়ে দিয়েছে। না, না, আমি কি ভুল করতে চলেছি? আমি কি শুনছি? তোমার আমার সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক? দাদাবাবু, আমি জানি বৌদি, তুমি গঙ্গাজলের মতো পবিত্র, তোমার আমার সম্পর্ক চন্দ্রসূর্যের মতো নিষ্কলঙ্ক। দাদাবাবু, তোমার মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে বৌদি, তুমি অসতী ভাব। তোমার আমার সম্পর্ক মা ছেলে মধুর সম্পর্ক, বড় বৌদি বড় সতী শুধু এইটুকু জানি, শুধু এইটুকু জানি, তোমার কথা যেমন সত্যি তেমনি সত্যি ওদের নোংরা অভিযোগ। বৌদিমণি। তোমরা এক অজানা লক্ষণে পাবে শ্বশুর শাশুড়, আজ যে আমি কলঙ্কিত মা হতে চলেছি। না, সত্য কান্তে সর্বপবা হয়ে গেছে, আর মিত্র মহানন্দে গাইছে ছোড়ার দাদাবাবু, তুমি বিশ্বাস করো বাবা, বৌদি অসতী না, আমি লম্পট নই, আমি তোমার সন্তান বাবা, আমি কোনো অন্যায় করতে পারি না বাবা। বাবা, বৌদি অসতী না, আমি লম্পট নই, আমি তোমার সন্তান বাবা, আমি কোনো অন্যায় করতে পারি না বাবা, আমি কোনো অন্যায় করতে পারি না। জানি রে তোমার, তুই নিত্য নয়। এ বোধহয় মনে প্রাণে স্বীকার করলো এই নিষ্ঠুর জগৎ সংসার প্রতিষ্ঠা করবে না। আজ তাই তোকে আমি অনুভূতি প্রমাণ এই মিথ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই খুঁজে বার করে প্রমাণ করবে আমার বৌমা কলঙ্কি নয়, বেবিচারী নয়, সেই বাংলার একজন আদর্শ বধূ। বাবা, কেন না বৌমা, তুমি আর করে কেন না? ওদের হীন চক্রান্তে তোমাকে গ্রাস করতে চাইলো, আমি ওদের সামনে হিমালয় সেজে বাধা হয়ে দাঁড়াবো বাবা। চুপ করে পুরো সকল একদম চুপ করে থাকবে। আমি এই কালামুখী কলঙ্কিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি শৈবালের আবার নতুন করে বিয়ে দেবো। সত্যের চালে জড়িয়ে তুমি আমাদের অনেক কামিয়েছো মা, তাই তোমার ওই ভয়ঙ্কর শত্রু আজ দু পায়ে মারিয়ে এখনই সীতাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়ি থেকে আমি নিয়ে যাবো। শৈবাল, আর তার জন্য যদি তোমার ওই মোড়া মুখ দেখতে হয় তাতেও আমি প্রস্তুত আছি। কি বলেছিস শৈবাল? আজ তুই সত্য ব্যানার্জির আদর্শ সন্তানের মতোই কথা বলেছিস। হ্যাঁ তাই নিয়ে যা, তাই নিয়ে যা শৈবাল। তুই মোবাইল হচ্ছিস না এই কলঙ্কিনীকে নিয়ে যখন তুই কি বললো না আমার সীতা? বিশ্বাস করো দাদাবাবু, গিন্নিমার
আজ তুমি এমন কথা বলছো? আর মাই বা এমন কথা বলার সুযোগ কেন কেন? দাদা বাবু, কি হয়েছে? কি হয়েছে বলো সীতা? কিসের কলঙ্কিনী তুমি? ভাইয়ের উচ্ছিষ্টা কথার তো কি? বলো সীতা, বলো বলো বলো, তুমি বলো। আমি বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তোমার হবে সীতা, বলো বলো, তুমি বলো। দাদা বাবু, পবনদা, তুমি জানো হে কোথার অর্থ? বাবা বাবা, তুমি বলতে পারো? পবন পবন ভাই আমার, তুই নিশ্চয় সব জানিস ভাই। বল পবন, বল বল, তুই একটু বল, তুই আমার বাদ করে দিস না। বল পবন, বল বল বল। কোথায় অবমাত্র, সহস্রমাত্র হয়ে তুমি আমার কথায় ভেঙে পড়ো। মৃত্যু চাই, ওরে শৈবাল, নিজের লজ্জার কথা কেউ কি নিজের মুখে বলতে পারে বাবা? আমি বলছি শোন, প্রবালের ঔরসে তোর বউ মা হতে ভগবান, আমি কি শুনলাম? কেন শুনলাম? কেন কেন কেন? কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোভ, এতই তোমার কামনা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারো না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, যাবো, তবে যাবার আগে তোমার মতো ওই বিশ্বাসঘাতনীকে আমি তল্লাশিতে খুন করবো। ও হেরে গেলাম, জীবন যুদ্ধে আজ আমি শোচনীয় ভাবে হেরে গেলাম। না না, আমি হারবো, এত সহজে হার মারবো না। ওই কোনো খিড়িকে উচিত শিক্ষা দিতে হবে। ওর এই সামনে আমি আবার বিয়ে করবো, আবার বিয়ে করবো। শৈবাল, তুমি আমার বিয়ের কথা বলেছিলে না? যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের আয়োজন করো না। আমি আবার বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার বিয়ে করবো, আবার বিয়ে করবো, আবার বিয়ে করবো, আবার বিয়ে করবো। সাবধান! সাবধান! পুলিশ চারদিক থেকে তোমাদের ঘিরে ফেলেছে। যদি তোমরা মঙ্গল চাও তাহলে আত্মসমর্পণ করো। খবরদার, পালাবার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে বাধ্য হবো। আজ আমি কোনো মতেই কলপেটগুলোকে পালাতে দেবো না। সে বই কুইক! পিস্তলের গুলি উঠছে, এখন শেষ হয়ে গেছে। এখন এখন কৌশলের পালন ছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। তোর পথে পালাবি, পুলিশ তো চারিদিকে আমাদের ঘিরে রেখেছে। ওদিকে বলতে হাত করা হবে, সারা হারবে বাচ্চা পুলিশ অফিসার আমাদের মেরে ফেলি। যা তোরা তাড়াতাড়ি করতে বল, বাংলায় যাবে, কেউ মাল ফেলে হাঁটবো না। ফেলে দাও দোস্ত। কাম করছো আর বুঝলো এখন পরিবার তোরা সবাই রাগ করছে। মাল নিয়ে পৌঁছাতে না পারলে মালিক আমাদের মেরে ফেলবে। কেমন করে মনে তো চান্দি খাও, ওর মাল নিয়ে ফটাফট পার হয়ে যাও। আজ আছে শোনো, हम लोग एक लाइन का इसीलिए कहता हूँ सुन लो, वही विपकेश हमारे विपकेश के साथ बदल कर भाग जाओ। তারপর वही विपकेश हम पुलिस हाथे तुलिए दिए और वाला पुलिस लोग विपकेश बिल्कुल भाग। हाँ जल्दी करो।
তাই যদি কর, তাই কর ভাবকে, এছাড়া আর আমাদের কোনো পথ নেই। सही बात, सही बात। ये जो है जिसका अरे जनाब कुछ लोग चले गए यहीं पर तुम्हारा विकेट वापस करिए ঠিক আছে তো, অসংখ্য ধন্যবাদ। শালা শুয়োরের বাচ্চা তোদের জন্য আজ আমি সমাজ বিরোধী গুন্ডা তোদের জন্য আজ আমি আলোর জগৎ থেকে ছিটকে পড়া একটা উত্তম সংখ্যা তাই তোদের প্রত্যেককে আমি একে একে আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। बहुत ज्यादा है साहब अभी गोली चलाई এ কি, কে তুমি? हमें बच्चा सिंह है कुछ पहले हम ही आप लोगों का मैसेज पढ़ दिया 2 आदमी बोला दिए यही साहब से থ্যাংক ইউ বচ্চন সিং, এখন তুমি আসতে পারো। রাস্কেল গুলো এখনো সিলিন্ডার করলো না, সে ভাই ফায়ার। বিশ্বাস করুন স্যার, আমরা সম্পূর্ণ নির্ভুল। ভেবেছ মিথ্যে চালানোর সাধু সাজবে? এই ইন্সপেক্টর প্রবীণ সামন্তকে ফাঁকি দেওয়া এত সহজ নয় রে জানোয়ার। আপনি ভুল করছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নই। You nonsense! একই এ তো সম্পূর্ণ ফাঁকা। সোনা কোথায়, কোথায় সোনা? सब सब बाहर से देखिए सब एक आदमी सोना नहीं फेंक लेते पकड़िए सब पकड़िए जल्दी पकड़िए जाइए সে ভাই জলদি চলো, কোনো মতেই যেন লাফাতে না পারে। ফায়ার, ফায়ার। गुड नाइट दोस्तों फिर मिलेंगे সোনা सोना कैसा सोना किसका सोना বাঁচাচ্ছে। वही सोना पुलिस से हिमाचल चल जाएगी बेईमान বেঈমান। के पास क्षमा छीने लो आजा साले गुंडे क्या हिम्मत माता दूसरिया को इस बाल का हाथ लगा आजा साले गुंडे জোর করে নামিয়ে দিয়েছিস অন্ধকার সমাজের আতঙ্ক হরে মাটির মানুষ সত্যকে খুন করেছিস তাই তোদের মতো সমাজ বিরোধীদের নাম আমি এই পৃথিবী থেকে মুছে ফেলতে আজকের এই বচ্চন সিংয়ের জন্ম